মুসলমান, তাস্তর নামক একটা এলাকা, যে এলাকাটা ইয়ামেন দেশের পার্শ্ববর্তী এলাকা, ওই তাস্তরের একজন ব্যক্তি যিনি রুটির ব্যবসা করতেন, রুটি। বর্তমানে তো আমরা যেই রুটি বাজার থেকে ক্রয় করে খাই, তাস্তর এলাকার রুটি ব্যবসায়ীরা এমনি রুটি বানাইতেন না। ওনারা বড় চুল্লির মধ্যে ওনারা আটার কাই করে ওই আটার কাইটাকে দিয়ে দিতেন, যা বড় আটার কাইটা যখন রুটিতে রূপান্তরিত হইতো, ওই রুটি কাইটা উনি বাজারের মধ্যে বিক্রি করতেন। তো আমর ইবনে মারওয়ান নামক একজন ব্যক্তি ওই তস্তর নামক এলাকার মধ্যে বসবাস করতেন। আমর ইবনে মারওয়ান বলে, ওই তস্তরে বসবাস করা অবস্থায় আমি যখন আমার একজন উস্তাদের কাছে গেলাম, ওই উস্তাদের নাম হলো হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি। আমার উস্তাদ বলেছেন, তুমি কি এমন একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তির খবর জানো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এমন বেলায়েত হাসিল করেছে? উনি ডাক দিয়ে কই, আমি আমর ইবনে মারওয়ান আমার উস্তাদকে প্রশ্ন করলাম, হুজুর ও শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি, আপনি বলেন না এমন কোন ব্যক্তি যিনি আল্লাহ তাআলার ইবাদত নামাজের মাধ্যমে কামালিয়ত অর্জন করেছে, নামাজের মাধ্যমে তার জীবনটা সফল করেছে? উনি বলে, ওনার বাড়ি এখানে না, ওনার বাড়ি হইল দামেস্কে। দামেস্কের জমিনে একজন রুটি ব্যবসায়ী, উনি একজন না, ওনার সঙ্গে অনেকগুলা রুটি ব্যবসায়ী আছে, কিন্তু উনি একজনই মাত্র সফল হয়েছে, আর কেউ হয় নাই। সুবহানাল্লাহ। বাজারে অনেক দোকানদার, বাজারে অনেক ব্যবসায়ী, এলাকায় অনেক মানুষ বসবাস করে, সবাই নামাজ পড়ে, কিন্তু সবার নামাজ কবুল হয় না। কেন জানেন? কারণ কেউ সুদ খেয়ে নামাজ পড়ে, কেউ হালাল খেয়ে নামাজ পড়ে, কেউ হারাম খেয়ে পড়ে। আমরা যদি কথা কন না কেন? কথা কি ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরাম, এই জন্য যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে নামাজ পড়ে, এরা শুধু নামেরই মুসল্লি, কামেন না। কথা কন না? আসেনি? কম না বেশি? কেউ ফকাশে খায়, কেউ গোপনে খায়। হুজুর কেমনে বুঝবো গোপনে খায়? খবর লিয়ে দেখেন, বড় সুফি সাহেব ব্যাংকের ভিতরে 5 লাখ 10 লাখ রাখতে রাখছে, ডিভিএস নাম দিয়া। কি নাম? ডিভিএস, এফডিআর, এককালীন রাখছে। হুজুর আমরা তো ব্যাংকে রাখি না, আমরা পোস্ট অফিসে রাখি। ও মানে আসেনি এমন খাবিন না? এরা নামাজ পড়লে নামাজ হবে না, এরা রোজা রাখলে রোজা হবে না। এগুলা করে আপনি আপনার কোন সন্তানরে দিয়া যান? এই সন্তান আপনার একটা নেক আমল দিয়ে আপনারা বাঁচাইতো না। ডাল দিয়ে ভাত খাবেন জীবুতেরে সঞ্চয় করে ব্যাংকে বলে 5,000 10,000 রাখলে, এটা বলে 10 বছর পরে 10,000টা ডাবল হইব বলে। কথা কয় না কেন? এটা হারাম, এককালীন। আপনি চিন্তা করতেছেন এই হারাম খাওয়ার কারণে আপনার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আমি যখন মাহফিল কমিটির ঘরের মধ্যে বসেছি, আমাকে বলেছে, হুজুর আপনি 3টা বিষয়ের উপর একটু কথা বলার চেষ্টা করবেন। আমি ধারাবাহিকভাবে ওই 3টা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব। এই জন্য 1 নাম্বার যে বিষয়টার উপরে কথা বলবো, এই বিষয়টা আল্লাহর কোরআনুল কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মির্জানগরের বাবারা, যুবক বারা, পরদার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। আল্লাহ কেন এমন কথা বললেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করতেছেন। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি, তারা দুইজন মিলে একই আয়াতে কারিমার তাফসীর করে বলতেছেন, শোনো, এই আয়াত
আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা তাদেরকেই বোঝাইছেন যারা দুনিয়াতে আল্লাহর বান্দা নিজেকে দাবি করে, কিন্তু আল্লাহর বান্দা দাবি করার পরেও তারা আল্লাহর কথা মনে রাখে না, আল্লাহর কথা স্মরণ করে না। হুজুর, আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা স্মরণ হয় কোন কাজটা করলে? এক নাম্বার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ তাআলার ইবাদত সালাতের মাধ্যমে। এবার আপনারা বলেন, যারা বেনামাজি তারা যদি বলে তারা আল্লাহরে মনে রাখছে, তাদের কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? মিথ্যা হবে, ঠিক আছে না? এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর বান্দা দাবি করেন কিন্তু নামাজ পড়েন না, সাবধান। ফিডাটা কিন্তু আসতেই তো না, এমন ফিডা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে হইব কবরে গেলে। কয় এই শাস্তিটার নামটা কি? কয় আযাবুন শাদীদ। এই শাস্তিটার নাম হইল যন্ত্রণাদায়ক শাস্তি। কাঁচা বাঁশের গোড়া না পারলে এর চাইতে আরো কঠিন শাস্তি দিব, বান্দা তুমি চিন্তাও করতে পারবা না। ও আল্লাহ, নামাজের মাধ্যমে আপনাকে স্মরণ করা হয় বেশি বেশি। আল্লাহ, আমরা তো আপনাকে স্মরণ করতে পারতেছি না। ওরে বান্দা, পারবা কেমনে? তুমি তোমার সন্তানের খাবার যোগান দিতে যাইয়া, তুমি তোমার স্ত্রী পুত্রের খাবার যোগান দিতে যাইয়া, ব্যবসা পরিচালনা করতে যাইয়া, তোমার নিজের ব্যস্ততা সম্পূর্ণ করতে যাইয়া তুমি তোমার নামাজের সময় বের করতে পারো না। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ইবাদত করার জন্য বানাইলাম। হুজুর, কেমনে? আল্লাহ তাআলা তো ইবাদতের জন্য বানাইলো, তাইলে আল্লাহ তাআলা কেন আদেশ করলো বিবাহ করার জন্য? আল্লাহ তাআলা কেন আদেশ করলো দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য? আল্লাহ তাআলা কেন আদেশ করলো ব্যবসা করার জন্য? বন্ধু মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহ তাআলা তোমাকে এমন ব্যবসা করতে বলে নাই যেই ব্যবসার কারণে তুমি তোমার নামাজ ছেড়ে দিবা, যে ব্যবসার কারণে তুমি তোমার ইবাদত ছেড়ে দিবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে? কষ্ট হবে আপনাদের? ব্যবসা করেন দোকানে, ব্যবসা করেন বাজারে, আপনার ব্যবসা আপনার কৃষিকাজ, আপনার ব্যবসা ভুট্টা ক্ষেত করা, আপনার ব্যবসা আপনি কৃষি কর্মকাণ্ড করা, আপনার ব্যবসা হলো আপনি বাদাম বেচা, বুট বেচা, চটফড়ি বেচেন, যা বেচেন এটা আপনার বিষয়। যে যে কাজ নিয়ে ব্যস্ত থাকেন না কেন, কর্ম করেন না কেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সন্ধান দিব না? আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার। বলে আল্লাহ, কেমন ব্যবসা? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে। এটা কেমন ব্যবসা? আপনি যেই ব্যবসা করেন না কেন, ওই ব্যবসা করার পরে মসজিদের মধ্যে যখন আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাক দেওয়া হবে, ব্যবসা বন্ধ, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আপনি প্রস্তুত হওয়া লাগবে। যদি মনে করেন আল্লাহ তাআলার ইবাদতের চাইতে আপনার ব্যবসাটাই মনে হয় গুরুত্বপূর্ণ, দোকান বন্ধ করলে আপনার জন্য 10,000 5,000 টাকা লস হয়ে যাবে। আল্লাহর কসম, নামাজে না যাইয়া আপনি 5,000 10,000 টাকা কামাই করতে পারবেন, কিন্তু এই কামাইয়ের টাকা দিয়ে শান্তিতে থাকতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? মানে কামাই করতে পারবেন, এই টাকা দিয়ে শান্তিতে থাকতে পারতেন না। এই জন্য তাকে দেখেন বহির্বিশ্বে সৌদি আরব যারা করে আসছেন আরব আমিরাতে, এরা জানে আরব আমিরাতের ব্যবসায়ী যারা, এরা যখন মসজিদের মধ্যে আযান হয়ে যায়, যত কিছু হোক না কেন, তারা তাদের কর্ম বন্ধ করে মসজিদে চলে যায়। আর যদি মসজিদে নাও যায়, দোকান বন্ধ করে ফালায় রাখে না, কারণ জানে মসজিদে না গেলে বাটাম খাইব দোকান খোলা থাকলে। কিন্তু মসজিদের ভিতরে যারা এমন ভাবে 1 দিন 2 দিন করে দোকানটাকে বন্ধ করে রাখে, তারা এবার চিন্তা করে দোকানে অযথা বৈশা তাইকে লাভটা কি? আল্লাহর ইবাদত করি, এটাই হইল লাভ। কথা কোন না, ঠিক কিনা বন্ধুরে আমার? ও আমার মির্জানগরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা বেনামাজি আছেন, আমি আমার মা বোনদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমিও আপনাদের মতো একজন মায়ের গর্ভের সন্তান। আমার মা আমাকে যেমন জন্ম দিয়েছে, আপনি আপনার সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু আপনি মা জননী কেন বেনামাজি হইতেছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গমন করলাম, গমন করানোর পরে আল্লাহ তাআলা আমারে জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ তাআলা
আল্লাহর অপুরন্ত দুইটা নিদর্শন আল্লাহ দেখাইছে, এর মধ্যে একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী জাহান্নামের মধ্যে নজর করার পরে সবচাইতে বেশি নারীদেরকে দেখছি, মহিলাদেরকে দেখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি নারীদেরকে দেখছেন? নবী কয় এতটুকুর মধ্যে শোনো না কেন নারীদেরকে দেখেছি। আমি এই বর্ণনাটা আমার নামাজের ওয়াজটা করার পরে পরবর্তীতে করব, কারণ আমার যে তিনটা সাবজেক্ট দিয়েছে এই তিনটা সাবজেক্টের মধ্যে নারীদের কথাও রয়েছে রে বাবারা। তাহলে আগে নামাজটা শেষ করি, এরপরে পরবর্তীটা শেষ করা যাবে, কথা কন না ঠিক কিনা? তাহলে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য সবাই মুহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, আমি গত 8-9 দিন পর্যন্ত ওয়াজ করে শান্তি পাই নাই, যেটা সত্য কথা। 8-9 দিন গত ওয়াজ করে শান্তি পাই নাই। এক নাম্বার কারণ হলো মাহফিলের পরিবেশে মানুষ ছিল, যে যে এলাকায় গেছি এরা কথা কয় না, বুঝেন নাই? আপনারা যেভাবে কথা আমার উত্তর দেন ব্যাক টু ব্যাক, ওইখানে এগুলা কথা কয় না। আর 2 নাম্বার কথা হইলো এ দমকার লাঠিয়ে দিয়ে মাইক মানে মাহফিল করে, মাইক টিয়ানে চিকমিটে বেশি, বুঝতে পারছেন? তা আমি আওনের আগে সবাই কয়ে দিই মোটামুটি মাইক যেন ভালো হয়। তবে আজকে আপনার অন্য দিনের তুলনায় আজকে ভালো হইতেছেন, সত্য কথা দিই। ভবিষ্যতে লাগাইতে এমন এটি কান্ডার কাছে দিয়ে 2টা মাইক লাগাই দিই, আবার স্পিকারের সাউন্ড কানে লাগুক আর না লাগুক মাইকের আওয়াজ বাজবে। এবং দ্বিতীয়ত আমার বুকের এই ডাইন অংশটার ভিতরে অনেকগুলো কফ জমে গেছিল। আজকে আমি দেখাইছি, আপনারা যে মনে করেন যে হুজুরা অনেক টাকা লয়ে যায় গা, আজকে আমি দেখাইছি ওই যে আমার ছেলেটারে আমি যে টাইমে ব্রাশ কইরা গরম পানি দিয়ে গড় করে কপগুলা বাইর করছি, আমি দেখাইছি কপের সাথে রক্ত বের হয়ে গেছে। আমি চিন্তা করলাম কারণটা কি, তারা আমি দেখাইছি আজকে। চিন্তা করলাম কারণটা কি, তা আমি চিন্তা করলাম যে মনে হয় এমন কোনো সমস্যা। পরে চিন্তা করছি এমনে চিল্লাই তো রক্ত বাইর হইতেই পারে, তো অসুস্থ যদি হয়ে যায় আপনারা এখনই না আপনারা হাত দিয়ে দেন, অসুস্থ অনেক পরে কিন্তু আপনারা আর কেউ যে চাইতেন কথা, ঠিক আছে না? তবে হ্যাঁ, আজকে আমার গলা যেমনি টনটনায় বাজতেছে, এই গত 8-9 দিন আমার গলা এমনি টনটনায় বাজে নাই। তবে আপনারা আল্লাহ তাআলা জানি না এটা আল্লাহর অফুরন্ত নিয়ামত, আল্লাহ কেন তো শিফা দান করছেন। আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় একটু বলছি, আল্লাহ কবুল করে ফেলছেন। তবে আপনাদের কাছে আবদার হইলো, আপনারা যে দুরূদ শরীফ পড়তেছেন একটু মহাব্বত নিয়ে পড়েন। আমি অনেকে চেহারার দিকে চাইয়ে দিই, মনে হয় যে এবার দুরূদ শরীফ পড়তেছে দিই, এবার কেউ পিছন দিয়ে কিলাইতেছে আর মুখ দিয়ে দুরূদ শরীফ বাইরেও না। এবার শোনেন, নবীজি বলছেন নবীজির উপরে যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে, যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ পড়বে জান্নাতের ভিতরে সে নবীজির তত কাছে থাকবে। জান্নাতের ভিতরে সে তত কাছে থাকবে। তো গাউসে মাইজ ভান্ডারের একজন আওলাদ ছিলেন হযরত মুজিবুল বশর আল মাইজ ভান্ডারি। উনি বলছে তোমরা তোমাদের মুখের কাম মুখে করো, হাতের কাম হাতে করো। কি বলছে? মুখের কাম মুখে। হুজুর আপনি যে ভান্ডারির কথা কইলেন, কারণটা কি? কারণ এ কথাটা যুক্তি। এ কথাটা কি, যেমন আমি মনে করেন একবার বাদ লোক, আমার মুখ দিয়ে একটা বালা কথা এলে আপনি এটা মানতে হবে, বিষয়টা এমন না তো। একটা উনি বলছে যে তোমরা তোমাদের হাতের কাম হাতে করো, মুখের কাম মুখে করো। তো হুজুরকে প্রশ্ন করা হয়েছে, এ হুজুর হাতের কাম হাতে আর মুখের কাম মুখে, কাহিনীটা কি? হুজুর উত্তর দিছে, তোমরা তোমাদের হাত দ্বারা যে কর্ম করো, তোমাদের নিজস্ব পারিপার্শ্বিক রিজিক জোগাড় করার জন্য ওই কর্ম, পাও দ্বারা যা করো তা কর্ম, কিন্তু তোমাদের এই মুখ দ্বারা যে কর্ম তুমি করবা, এই কর্মটা যেন তোমার মালিকের জন্য হয়। কি? আল্লাহর জিকির, নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ। তো উনি ওনার মুরিদ দ্বারা বলে দিছে, আমার যত মুরিদ আছো তোমরা দুনিয়ার যখন যে জায়গায় থাকো না কেন, তোমরা তোমাদের কর্ম করা অবস্থায়ও মুখ দিয়ে আল্লাহর জিকির নবীর দুরূদ শরীফ পড়বা। আচ্ছা কোন যে লোকটা তার মুরিদ দ্বারা এই কথা কইয়ে দিছে, এই লোকটা কি কোনোদিন খারাপ হইতে পারে? না। তো ওনার মুরিদরা যদি না মানে, ওনার মুরিদরা যদি না শোনে, এটা তার বিষয়। তবে উনি একদিন বইলা দিছিল, আমার কোনো মুরিদ যদি আমার সবক মোতাবেক না চলাফেরা করে, এটা আমার মুরিদ থাকে না, এটা আমার মুরিদ থেকে খানা হয়ে যায়। এটা আমার মুরিদ থাকে না, এটা আমার ভক্ত থাকে না।
তো এই জন্য আমি আমার অনেক মানুষ কল দেয়। আপনাদের এই মির্জানগরের এক মহিলা গত রমজানে আমার মাদ্রাসার জন্য চাল পাঠাইছে 2 বস্তা। এই মহিলাটা যেদিন চাল পাঠিয়েছে 3 দিন 4 দিন পরে মনে হয় মারা গেছে। ঈদের 2-3 দিন বা কয়দিন পরে মনে হয় মারা গেছে। মহিলাটার ছেলে না জানে নাতি আমার কল দিয়ে বলছিল। এরপরে এই যে ইন্ডিয়া যশপুরের এক ব্যক্তি আমার মাদ্রাসার জন্য পাঠাইতে বাচ্চাদের জন্য গত রমজানের পরে দিয়েই মনে হয় যে হুজুর আপনার মাদ্রাসার পোলা পাইন্ডে 20 কেজি মুরগির গোস্ত মুরগি কিনা আপনি খাওয়াই দিয়েন। এই লোক তো মারা গেছে। আমি কই কি তারি আমার মাদ্রাসা দিয়া নিয়ে মরে যা নাকি মরণের আগে জানো হইয়া যা। আমি চিন্তা করি আরে আল্লাহ যেন এরা কবুল করে। তা আমি আলহামদুলিল্লাহ আমার কাছে কমপক্ষে যে কোনো মানুষ মারা যাওয়ার খবর পাইলে আমি আমার মাদ্রাসার পোলা পান্ডে বইলা দিই আসরের পরে তোমরা 1 খতম কোরআন তেলাওয়াত করে তার জন্য দোয়া বকশিয়ে দিবা। কেন জানেন? কারণ আমার কাছে দোয়াটা যে চায় এই দোয়াটা কিন্তু নর্মালভাবে চায় না, অবশ্যই কিছু পাওয়ার আশায় চায়। তা আমি তো কিছু দিতে পারতাম না, আমি আমার মাদ্রাসার তলেবুল আলেম ছাত্রদেরকে দিয়ে কিছু দেওয়ার চেষ্টা করি যেন তারা দোয়া করে। এজন্য আমি সব সময় সারা পৃথিবীর যত মুসলমান ইমামদার আছে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া খতমে খাসেগান, খতমে শেফা, খতমে কোরআনের মাধ্যমে আমি দোয়া করানোর চেষ্টা করি। আল্লাহ যেন এই দোয়ার ভাগিদার আমাদের সবাইকে করে। কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পড়ে ওই ব্যক্তি ইন্তেকালের পরে নবীজির তত কাছে থাকবে। বলেন তত কাছে থাকবে। তো জবান বন্ধ না করে একটু মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ। প্রশ্ন করি কয়জন এশারে নামাজটা পড়ছেন? কয়েকজন ভাবা দেবো, বেশি ভাবা দিত না। তো কেমনে মনে আছে? আপনার তো আল্লাহকে মনে থাকলে আপনি নামাজ পড়ার কথা, ইবাদত করার কথা। আপনার আল্লাহকে মনে নাই বিদায় আপনি নামাজও পড়েন না, আল্লাহর ইবাদতও করেন না। এই জন্য বন্ধুরা, বাবাজিরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করার জন্য আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার পূর্বে হুজুর সালাউদ্দিন বিন বুরহান সাহেব বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে নামাজি বান্দাদেরকে আল্লাহ তাআলা মহা পুরস্কার প্রদান করবে। ও বন্ধুরে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো প্রতিযোগিতা করলে প্রতিযোগিতার পুরস্কার দুনিয়ার জমিনে পাওয়া যায়, কিন্তু যারা নামাজ আদায় করে তাদের পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেখ আর না দেখ, তাদের পুরস্কার আমার আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দিবে। এটা হলো নিশ্চিত ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাস্তর নামক একটা এলাকা, যে এলাকাটা ইয়ামেন দেশের পার্শ্ববর্তী এলাকা, ওই তাস্তরের একজন ব্যক্তি যিনি রুটির ব্যবসা করতেন। রুটি বর্তমানে তো আমরা যেই রুটি বাজার থেকে ক্রয় করে খাই, তাস্তর এলাকার রুটি ব্যবসায়ীরা এমনি রুটি বানাইতেন না। ওনারা বড় চুল্লির মধ্যে ওনারা আটার কাই করে ওই আটার কাইটাকে দিয়ে দিতেন। যা বড় আটার কাইটা যখন রুটিতে রূপান্তরিত হইতো, ওই রুটি কাইটা উনি বাজারের মধ্যে বিক্রি করতেন। তো আমর ইবনে মারওয়ান নামক একজন ব্যক্তি ওই তাস্তর নামক এলাকার মধ্যে বসবাস করতেন। আমর ইবনে মারওয়ান বলে, ওই তাস্তরে বসবাস করা অবস্থায় আমি যখন আমার একজন উস্তাদের কাছে গেলাম, ওই উস্তাদের নাম হলো হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি। আমার উস্তাদ বলেছেন, তুমি কি এমন একজন বেলায়েত প্রাপ্ত ব্যক্তির খবর জানো যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে এমন ইবাদত বেলায়েত হাসিল করেছে? উনি ডাক দিয়ে কই, আমি আমর ইবনে মারওয়ান আমার উস্তাদকে প্রশ্ন করলাম, হুজুর ও শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি, আপনি বলেন না এমন কোন ব্যক্তি যিনি আল্লাহ তাআলার ইবাদত নামাজের মাধ্যমে কামালিয়ত অর্জন করেছে, নামাজের মাধ্যমে তার জীবনটা সফল করেছে? উনি বলে, ওনার বাড়ি এখানে না, ওনার বাড়ি হইল দামেস্কে। দামেস্কের জমিনে একজন রুটি ব্যবসায়ী, উনি একজন না, ওনার সঙ্গে অনেকগুলা রুটি ব্যবসায়ী আছে, কিন্তু উনি একজনই মাত্র সফল হয়েছে, আর কেউ হয় নাই। সুবহানাল্লাহ। বাজারে অনেক দোকানদার, বাজারে অনেক ব্যবসায়ী, এলাকায় অনেক মানুষ বসবাস করে, সবাই নামাজ পড়ে, কিন্তু সবার নামাজ কবুল হয় না। কেন জানেন? কারণ কেউ সুদ খেয়ে নামাজ পড়ে, কেউ হালাল খেয়ে নামাজ পড়ে, কেউ হারাম খেয়ে পড়ে। আমরা যদি কথা কন না কেন? কথা কি ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে নামাজ পড়ে এরা শুধু নামেরই মুসল্লি, কামেন না। কথা কন না? আসেনি? কম না বেশি? কেউ ফকাশে খায়, কেউ গোপনে খায়। হুজুর কেমনে বুঝবো গোপনে খায়? খবর লিয়ে দেখেন, বড় সুফি সাহেব ব্যাংকের ভিতরে
5 লাখ 10 লাখ রাইখা রাখছে ডিভিএস নাম দিয়া। কি নাম? ডিভিএস এফডিআর এককালীন রাখছে। হুজুর আমরা তো ব্যাংকে রাখি না, আমরা পোস্ট অফিসে রাখি। ও মানে আসেনি এমন খাবিন না। এরা নামাজ পড়লে নামাজ হবে না, এরা রোজা রাখলে রোজা হবে না। এগুলা করে আপনি আপনার কোন সন্তানরে দিয়া যান? এই সন্তান আপনার একটা নেক আমল দিয়ে আপনারা বাঁচাইতো না। ডাল দিয়ে ভাত খাবেন জীবুতেরে সঞ্চয় করে ব্যাংকে বলে 5,000 10,000 রাখলে এটা বলে 10 বছর পরে 10,000টা ডাবল হইব বলে। কথা কয় না কেন? এটা হারাম। এককালীন আপনি চিন্তা করতেছেন এই হারাম খাওয়ার কারণে আপনার একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আছে কি না এমন? তো আমি তো মাঝে মাঝেই ব্যাংকে আদান প্রদান করতে যাই। যাও না, আমার এক ব্যাংক কর্মকর্তা কইতেছে, হুজুর আমরা তো একটা এই লাইন বাইর হইছে, আগে এটা 10 বছর আসিল, অনকালা 10 লাখ রাখলে 5 বছরের মাথাতে এটা 20 লাখ হইয়া যায়। আমি তো ওনার সাথে বইয়া ওনার ডেস্কে বইছি, বইয়া জিজ্ঞেছি, ভাই এটা কি ব্যবসা কইরা দেয় নাকি এমনি সাইলা টাইলা দেয়? হুজুর কইতে গেলে তো স্যার কি থাকতো না, এই লাইনে এমন কিছুই নাই যেটা ব্যবসা কইরা দেয়, সব সাইলিয়ে দেয়। কথা কন না কেন? তাহলে বোঝা গেল এডিপিএস এফডিআর নামক তৎকালীন দীর্ঘমেয়াদী সঞ্চয় অ্যাকাউন্টের নামে ব্যবসা বাণিজ্য জমা অ্যাকাউন্ট আছে, সব দি কি হালাল না হারাম? কোনো পরিশ্রম নাই তো, দিছে না রাইছে। কথা কই না। আমি এক সরকারি চাকরিজীবী কাকারে জিগাইলাম, মুরব্বী চলেন কেমনে? জিবুদ্ধ নাই, জিয়া ছিল 3 জন বিয়া দিয়ে দিছেন বলে। হ্যাঁ। জিগেলাম কাকা চলেন কেমনে? কয় আমি যখন কিতা না হয় পেনশন রিটায়ার্ড হওয়ার পরে পেনশন পাইছিলাম। কত পাইছেন? সব মিলে 30 লাখ হইব। তো চলেন কেমনে? রেখে দিছি হুজুর ব্যাংকে। মাসে মাসে আসে। আমি জিগেলাম হালাল না হারাম? হুজুর এটা হালাল। কেমনে হালাল? হুজুর ব্যাংকে রাখছি, তারা ব্যবসা করে আমারে দেয়। আমি বললাম তারা ব্যবসা করে না, সুদে লাগে, এটা কেমনে দেখছে? মুরব্বী ডাক দিয়া কই, হুজুর আমি কি করব? আমি জিগাইলাম যে 30 লাখ আপনার যে বয়স, এ বয়স মোতাবেক হয় না তো, এ বয়স মোতাবেক আপনি তো এই 30 লাখ টাকা দিয়ে খাইয়া আপনার জীবন যৌবন চলে যাবে। ডাক দিয়ে কই, হুজুর আমি তো বুঝছি না। আমি কই না বুঝছেন, আল্লাহর কাছে তওবা করেন তাড়াতাড়ি। এজন্য বাবাজিরা আল্লাহর দোহাই, সন্তানদের সম্পদের মালিক বানায় দিয়ে দেওয়ার জন্যই তো আপনি এগুলা করেন। এগুলা করার দরকার নাই। আল্লাহর হস্তে মাপ চাই। যা কামাই করেন, দৈনিক প্রয়োজনে 300-400 টাকা কামাই করেন, সন্তানদেরকে স্ত্রীকে বলবেন তুমি প্রয়োজনে ভালো খানার চাইতে শুটকি দিয়া ভর্তা দিয়া ভাত খাও, নর্মাল সবজি দিয়া তরকারি দিয়া ভাত খাও, তবুও ভালো খানার আশা কইরো না, কারণ আমার দ্বারা হারাম খাবানি তোমরা সম্ভব না। কথা কোন না ঠিক কিনা? এই জন্য কেন? কারণ আপনার সন্তানেরা আপনার এগুলার জবাব দিবে না। তাহলে কেন সুদে টাকা লাগাইয়া, ঘুষে টাকা লাগাইয়া, কেন আপনি মানুষের পরের হক মেরা মেরা খাইয়া আপনি আপনার সন্তানকে সম্পদের মালিক বানিয়ে দিয়ে যাবেন? ওই সন্তান তো আপনার কোনো কাজে লাগবে না। এবার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে হালাল ভাবে আমাদের সবাইকে চলার দরকার আছে না নাই? সুদে টাকা লাগাইবেন না, ঘুষে টাকা লাগাইবেন না, ভিক্ষা করে ভাত খাইবেন, অসুবিধা নাই। তবে সুদ খাইলে এটা গুনার কাম, ভিক্ষা করা গুনার কাম না বেড়া। কথা কন না কেন? এটা দিয়ে অনে ঢুকাইলে তো সেনে ভিতরের এনজাইন না ব্যাঙ্গাইটা হালাই দাও, ভিতরে আর দোকান লাগতো না। তাড়াতাড়ি শর্টকাট করো। সবাই একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা। পর্দার অন্তরালের আম্মুজিরা গো, মধুর মাইকের আওয়াজটা যদি আপনাদের কানের মধ্যে যায় গো মা, একটু মনোযোগের সাথে আমার কথাগুলো শ্রবণ করেন। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ চিরস্থায়ী বাসিন্দা না। আমরা একদিন এই দুনিয়া থেকে বরজকে আলমে চলে যাব। কবরের জগতে যখন চলে যাব গো, আমরা জীবনের গুনাহগুনার কারণে আমরা ওই কবরের মধ্যে বড় আটকা পড়ে যাব। ওই কবরের মধ্যে আটকে গেলে গো বন্ধুরা, ওই কবরের মধ্যে আটকে গেলে রে
বাবাজিরা, আমাদের হাসরও সুন্দর হবে না, মিজানও সুন্দর হবে না, ফুলসেরাতও সুন্দর হবে না, জান্নাত তো আমরা পাবই না, তো পাবই না। এই জন্য আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি তোমরা তোমাদের কবরের জিন্দেগিকে সুন্দর করতে চাও, আমার নবী কয় তোমরা তোমাদের জিন্দেগিটা ইবাদত দ্বারা সাজাও। সুবহানাল্লাহ। এই মির্জানগরে মাহফিল হবে, কত সুন্দর করে কাঁচা ফুলাই না আপনারা স্টেজটা সাজাইছেন, মানুষ সুন্দর বলবে। কত সুন্দর বেলুন লাগাইছেন, মানুষ সুন্দর বলবে। কত সুন্দর একটা ব্যানার বানাইছেন, মানুষ সুন্দর বলবে। জাঁকজমকপূর্ণ লাইটিং করছেন, মানুষ সুন্দর বলবে। কিন্তু এই কবরে যাওয়ার পরে আপনাকে শুধু মির্জানগরের মানুষ দেখবে না, কবরে যাওয়ার পরে শুধু বরুড়ার মানুষ দেখবে না, কবরে যাওয়ার পর কুমিল্লার মানুষ দেখবে না, কবরে যাওয়ার পর বাংলাদেশের মানুষ দেখবে না। কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার যত বান্দা আছে সবাই আপনাকে হাসরের ময়দানে দেখবে। ওই হাসরের ময়দানে আপনি আমি যদি আমরার জীবনটারে সুন্দর বানিয়ে প্রেজেন্টেশন করতাম চাই, আমরা যদি আমাদের জীবনটারে জান্নাতি মানুষের মতো বানাইতে চাই, অন্য কোনো কিছু লাগবে না। এই প্যান্ডেল সুন্দরের জন্য যেমন লাইটিং আর বেলুন আর কাঁচা ফুল লাগাইছেন, আপনার জীবন সুন্দর, হাসর সুন্দর, কবর সুন্দর করার জন্য আপনি আপনার এই জীবনে হায়াতে যতদিন বাঁচবেন আপনি আল্লাহ তাআলার ইবাদত দিয়া সাজানো দরকার। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার? ও মির্জানগরের যুবকের দল, ও মির্জানগরের বাবাজিরা, বন্ধুরা, যেহেতু আমল দ্বারা জীবন সাজানো লাগবে গো, আমি আমার আলোচনায় ঢোকার আগে আপনাদের সবার কাছে একটা কথা জানতে চাই। আপনারা বলেন আমরার সবার জীবনে গুনাহ আসেনি? জোরে কোন গুনাহ আসেনি? আমরার গুনার খবর যদি মির্জানগরের মানুষ দেখতো, আপনার এলাকায় জায়গা দিত নি? এই মির্জানগরের মানুষ যদি এই শামীম রেজার গুনাহ দেখতো, আমার মাহফিলের মধ্যে আপনারা যে প্রধান বক্তা বানাইছেন দাওয়াত দিল না? কিন্তু দিতেন? মুরব্বীরা মনোযোগ দেন। আপনার কলিজার টুকরা সন্তান আপনারা বাবা কইয়া ডাকেনি, কিন্তু আপনি সন্তান, আপনি বাবার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইরা, তোমার মা তোমার জন্য এত ভালোবাসা, এত বহির প্রকাশ করে, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তোমারে কিন্তু ফুট বইলা পরিচয় দিত না। হে আমার পর্দার অন্তরালের আম্মুজিরা গো, তোমরার গুনাহ যদি তোমরা সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। আল্লাহ, আপনি যে আপনার গুনাহটি গোপন করে রাখছেন, কারণটা কি? এই আমি কি তারা ডাক কিনে বয়সি? তোমরা বইয়ালাও, এ মাহফিল কমিটি আপনারা বসেন, কারোর ডাকানোর দরকার নাই, সবটি দেখবেন নিজে নিজে ইয়ে করবো, কারোর ডাক দিয়েন না। আপনারা কি আমরা ডাক কিনে বয়সি? ইনশাল্লাহ মনোযোগের সাথে যারা দেখবেন হাফুরিয়াজন বাঁশি বাজায়, বাঁশি বাজাইলে সাপ কিন্তু যত গর্তের ভিতরে থাকুক, বাঁশির সুশুইনেটা ভাগল হয়ে বাইরে কথা কনে, ঠিক কিনা? তো যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবীর হাদিস প্রিয়, কোরআন সুন্নাহ প্রেমিক, এরা এটার আওয়াজ শুনলে এটা এমনি আইব, ডাউন লাগতো না, ডাউনের দরকার নেই। ইনশাল্লাহ আপনার রবইয়া যান, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন, আর জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরাম, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরার গুনাহগুলা যদি কেউ দেখতো, কিন্তু আমরা জায়গা দিত না। কিন্তু আমার আল্লাহ তাআলা আমরার গুনাহগুলারে গোপন করে রাখছে। আল্লাহ গো, আপনি কেন আমরার গুনাহগুলা গোপন করছেন? আমরার গুনাহগুলা কেন আপনি মানুষের মাঝে প্রকাশ্য করেন না? আল্লাহ কয়, বান্দা কত জীবন গুনাহ করবা গো, তোমার বয়স পাইলা তুমি 70 থেকে 80 বছর, মনে করলা তুমি বান্দা 5 বছর 50 বছর 60 বছর, অথবা তুমি তোমার বয়সের 70 বছরে গুনাহ কইরা কাটাইয়া দিলা। বান্দা যদি গুনাহ করার পরে মনে করে গো, বান্দা গুনাহগুলা করার কারণে সে জাহান্নামে চলে যাবে, এই বান্দাটা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয়, বান্দা রে, ও বান্দার দল, ও আমি আল্লাহর বান্দার দলেরা, তোমরা
তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কেন কেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বন্ধু গো, আমার আল্লাহ যেহেতু জীবনের গুনাহগুলো করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়, গুনার জন্য প্রায়শ্চিত্ত করার কারণে। এবার বলেন, আমরা সবাই আমাদের জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে না নাই? এই জন্য বাবাজিরা, বন্ধুরা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার একটু স্পেশাল। ও বন্ধুর দলেরা, আপনারা যেহেতু আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে জীবন পরিবর্তন করার জন্য আজকের জান্নাতের বাগানের মধ্যে আসলেন, আসেন আমরা ডাইনে বামে না যাইয়া ধারাবাহিকভাবে আমাদের আলোচনা করার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করব। কষ্ট হবে বাবারা, তাহলে সবাই জবান খুলে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال في حديث الشريف: قال النبي صلى الله عليه وسلم: رضا ربي في رضا الوالدين، سخط ربي في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن من أشرة الساعات أن يرفع العلم ويكسر الزال ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد، متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا। আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা।
ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা জোরসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা